কক্সবাজারের থার্ড ডে যেভাবে কাটাইলাম, আর্মিদের সাগর নিবাস রেস্টুরেন্ট থেকে খেয়েও আসলাম। মাত্র 800 টাকায় স্কুটি ভাড়া নিয়ে 4 ঘন্টার জন্য মেরিন ড্রাইভ রোড থেকে ঘুরে আসলাম। তো সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। কক্সবাজারে 3 দিন হয়ে গেল। আজকে আমরা ব্রেকফাস্ট করার সময় পেয়েছি, কারণ আমার মেয়ে আছে সকালবেলা 5টা দিকে ঘুম থেকে উঠেছে। তো আমরা আবার খাইতে গেলাম হোটেলে। এখানে বিল হয়েছিল 160 টাকা মাত্র। সকালের নাস্তায় খেয়েছিলাম 2টা পরোটা, নান রুটি, মুগের ডাল এবং মিক্স ভাজি, এর সাথে চা। আমার কাছে সকালের নাস্তা একদমই স্বাদ লাগে না। আজকে 2টা ইনফরমেশন দিব। যারা আমার মতন বেশি লোকের মধ্যে যাইতে পছন্দ করেন না, সেই হিডেন জায়গার নামটা বলবো। আর কম খরচে বাইক রেন্টে নিয়ে হিমছড়ি, ইনানি বিচ, মেরিন ড্রাইভ রোডটা এক্সপ্লোর করতে পারবেন। তো সব থাকতেছে এই ভিডিওতে। আমরা যেহেতু 2 রাত 3 দিনের জন্য এসেছিলাম কক্সবাজারে, কিন্তু আমার হুট করে ইচ্ছা হয় যে আমি আরেকটা দিন স্টে করব। পরে আমাদের হোটেল ভাড়া একটু বাড়াই দিতে হয়। আমরা প্রথম 3 দিন ছিলাম 3500 টাকা, মানে পার নাইট ছিল 1750 টাকা। তো একদিন আগে যেহেতু আমরা ওখানে বলি যে আমরা আরেকটা দিন স্টে করব, তখন ওখান থেকে বলে যে 2000 টাকা দিতে হবে এক নাইটের জন্য। পরে আমরা তাই দেই, কারণ এই দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতি, শুক্র, শনিবারে অনেক হোটেলে রাশ থাকে। ওই সময় যদি আমরা হোটেলটা ছেড়ে দেই, পরে আর যে ভালো হোটেল পাবো তারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাদের একটু বেশি টাকা দিয়ে থাকতে হয়। তো কিছুই করার নাই, ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে। আমরা সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে এসে রেডি হয়ে আমরা চলে যাই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আসলে বাইক নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের বাইক লাইসেন্স নাই, এই জন্য আমার স্কুটার নেই। এখানে 4 ঘন্টার জন্য নিয়েছিলাম 800 টাকা, তেল কিনেছিলাম 320 টাকার। আর যখনই বাইকগুলো রেন্টে নেবেন তখন অবশ্যই গাড়ির ভিডিও করে নেবেন, নয়তো আপনাদের কিন্তু বিপদে ফেলাইতে পারে। এখানে কিন্তু এনআইডি কার্ড জমা দিতে হয়। আপনাকে বাইক দেওয়ার আগে এনআইডি কার্ড নেবে, বাইক ফেরত দেওয়ার পর আপনাকে এনআইডি কার্ড ফেরত দেওয়া হবে এখানে। তো যত বার্গেনিং করতে পারবেন তত বাইক কম রেন্টে পাবেন। আর আমরা অনেক এনজয় করেছি। আর ভালো বেস্ট ভিউ পাইতে গেলে বাইক বা স্কুটার নেবেন। এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, দেখে দেখতে ইনানি বিচ, হিমছড়ি, দেন মেরিন ড্রাইভ রোড ঘুরে আসবেন। আমাদের তো কপাল খারাপ ছিল, আমরা ইনানি বিচ পর্যন্ত যাইতে পারিনি, এত জ্যাম ছিল। পরে ভাবতেছি 4 ঘন্টা সময় আছে, অন্য জায়গায় চলো এক্সপ্লোর করি। তো আমার হাজব্যান্ড আবার বলতেছে চলো। আর এখানে আমাদের সব থেকে বেস্ট ডিসিশন নিয়েছি। আমরা আস্তে আস্তে দেখতেছি এখানে মারমেড একটা রিসোর্ট আছে, সেখানে চলে যায়। ওখানে যাওয়ার পর আমার লাইফের বেস্ট ভিউ পেয়েছি। এটাই সেই হিডেন প্লেস যেখানে গিয়ে আপনারা ঝাউবন, ইনানি বিচের হালকা ভাইব পাবেন। আর ফাঁকা পরিবেশ, তো আপনাদের মনটা একদম শান্ত হয়ে যাবে। আমার তো অনেক মন খারাপ হয়েছিল, কারণ আমি ইনানি বিচে যাইতে পারিনি, হিমছড়ি পাহাড়ে উঠতে পারি নাই, কারণ এত জ্যাম ছিল। কিন্তু এই জায়গাটাতে আসার পরে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে। আর যারা আমার মতন বেশি লোকের মধ্যে যাইতে পছন্দ করেন না, তাদেরকে আমি এই জায়গাটা সাজেস্ট করব, অবশ্যই ঘুরে আসবেন। আমার আইডিতে একটা আয়রা তাসমিন নামে আর্মি ভাবি আমাকে ইনফরমেশন দিয়েছিল, কিন্তু একদিন আগে দিলে খুব ভালো হইতো, যেহেতু আমি ভিডিওটা পোস্ট করেছি 2 দিন পর। তো এখানে আমারই ফল ছিল। সেই ভাবিটা আমাকে বলেছিল যে আমাদের আর্মিদেরই নাকি একটা হোটেল এবং 2টা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে থাকতে। তো আমরা যদি 2 দিন আগে জানতাম, ইনশাল্লাহ এখানেই বুকিং দিয়ে থাকতাম। এখানকার পরিবেশ অনেক সুন্দর। পরে আমার হাজব্যান্ডকে বলছি চলো এই রেস্টুরেন্ট থেকে খেয়ে দেন আজকে চলে যাব। তো আমরা এখানে যাওয়ার পর অনেক ভালো একটা ভিউ পেয়েছি, মানে সাগরের পাশে এই রেস্টুরেন্টটা। আর এখানে খাবারের টেস্ট কি বলবো, এত মজা ছিল বলার মতো না। আমি এই কক্সবাজারের 4 দিনের বেস্ট খাবার আমি আজকে খেয়েছি। এখানে আমরা একজনের থালি অর্ডার দিই, সেখানে 3 পদের ভর্তা, গরুর মাংস, ডাল, আলাদাভাবে ভাত নেই আমরা। এটার দাম ছিল 691 টাকা। যেহেতু আমার হাজব্যান্ড ওই প্রফেশনে আছে, এই জন্য 20% ডিসকাউন্ট হয়ে 591 টাকা বিল হয়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে পাশে এখানে ভিউ নিতে চলে যাই বিচের। এখানে এত সুন্দর পরিবেশ, আমার মেয়ে আমাকে প্রচুর জ্বালাইছে, মানে ও সমুদ্রের পানি দেখে বারবার বলতেছে যে গোসল করবে, নামবে না পেরে তাকে নিয়ে চলে আসছে। আর এখানে আমি একটা সাজেশন আপনাদেরকে দিব, 3 বছরের ছোট বাচ্চাকে নিয়ে কখনোই ট্যুরে যাবেন না, কোনো মজা করতে পারবেন না। আমার মেয়ে তো একটু পরপরই কান্নাকাটি করে আর জেদ ধরে। ঘোরাফেরা শেষ করে 4:30টার মধ্যে আমরা হোটেলে ব্যাক করি। দেন ঘুম এসেছিলাম, একবারে উঠেছি রাত 11টার পর। দেন আমরা হোটেলে খাইতে যাই দাওয়াত রেস্তোরাঁয়। এখানে ভর্তা, ডাল আর সাদা ভাত নেই। বিল এসেছিল 370 টাকা। আলহামদুলিল্লাহ ফাইনালি 4 দিনের কক্সবাজারের ট্যুর শেষ হলো। 7ই আগস্ট সন্ধ্যা 6টার দিকে আমাদের গাড়ি আছে কক্সবাজার থেকে যশোরে। তাই আমার হাজব্যান্ডকে বলতেছি চলো বিচ থেকে আবার ঘুরে আসি। আমার মেয়ে তো প্রচুর এনজয় করে বিচে গেলে। তো আমরা ওখানে গিয়ে প্রায় 1.5 ঘন্টা ছিলাম, 12টা থেকে 1:30টা পর্যন্ত। দেন আমরা ব্যাক করি হোটেলের উদ্দেশ্যে। আমার খুব গলা ব্যথা ছিল, তাই আমরা এখানে চা খাইলাম, অনেক মজা ছিল। চাগুলো 20 টাকা করে। আমার মেয়ের রাতে খাওয়ার জন্য এখানে নান, রুটি, সবজি এবং সিঙ্গারা নিয়ে আসছি। মাশাআল্লাহ আমার মেয়ে একবারও মুখে দেয়নি।